1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 19 পর্যন্ত, তার মানে আমরা 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে আগে সেগুলো চিহ্নিত করবো। দেখো আমার মৌলিক সংখ্যা কাকে বলে, মানে 1-এর বড় যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তার মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2কে 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 একটা মৌলিক সংখ্যা। 4 কিন্তু মৌলিক সংখ্যা না। কেন 4 মৌলিক সংখ্যা না? 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 5 কিন্তু মৌলিক সংখ্যা। 5কে 5 আর 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5, তারপরে 7, তারপরে 11, এরপর 13, এরপরে 17, এরপরে 19। 1 থেকে 19 পর্যন্ত এগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে হবে। আমরা গড় কিন্তু সহজেই বের করতে পারবো, জাস্ট ক্যালকুলেটর প্রেস করবো। আমরা গড় নির্ণয়ের কিন্তু একটা সূত্র জানি। গড় নির্ণয়ের সূত্রটা কি? সেটা হলো গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা। দেখো গড় নির্ণয়ের এই সূত্রটা জানি, তাহলে আমরা সংখ্যাগুলোর সমষ্টি যোগ করবো। তার মানে আমার 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ হচ্ছে 19। দেখো আমরা সংখ্যাগুলো যোগ লিখছি, যোগ লিখে ইকুয়াল দেবো। আর ভাগ হচ্ছে কয়টা সংখ্যা আছে? দেখো সংখ্যা আছে কিন্তু 8টা, তাহলে আমরা ভাগ লিখবো হচ্ছে 8 দিয়ে। তার মানে ভাগ 8 যদি লিখি তাহলে আসে কত? 9.625, 9.625 মানে 9.63, তার মানে আমার ক অ্যান্সার। এরপর দেখো বলা আছে 1 থেকে 21 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? দেখো 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে 10টা, বিজোড় সংখ্যা আছে 10টা। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কিন্তু 11টা। তাহলে তুমি একবারে ক্যালকুলেটরে এইভাবে যোগ করতে পারো। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ 21। তাহলে আমরা যোগ করে নিলাম। এবার ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো হচ্ছে, দেখো এখানে বিজোড় সংখ্যা আছে হচ্ছে টোটাল কতটা? বিজোড় সংখ্যা আছে 11টা দিয়ে, তার মানে 11 দিয়ে ভাগ করবো। ভাগ হবে হচ্ছে 11 সমান আসে কত? 11 আসে। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ। পরেরটা দেখো বলা আছে 3টি সংখ্যার গড় 18, 5টি সংখ্যার গড় হচ্ছে 32, তাহলে 8টি সংখ্যার গড় কত? আমরা গড়ের সূত্রটা জানি, সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা, এটা আমরা জানি। তাহলে আমার এখানে দেখো গড় দেওয়া আছে, আর আমার হচ্ছে দেখো 3 দেওয়া আছে, মানে মোট সংখ্যা দেওয়া আছে। তার মানে সমষ্টি ইকুয়াল টু কি পাবো? সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু কি পাবো? গড় গুণ মোট সংখ্যা, গড় গুণ মোট সংখ্যা। তাহলে 3টি সংখ্যা বলা আছে, 3টি সংখ্যার গড় 18, তাহলে গড় কত দেওয়া আছে? 18। মোট সংখ্যা কয়টা দেওয়া আছে? 3টা, তাহলে 18, 3 18 54, 3 18 54 এই ক্ষেত্রে পাইলাম। এরপর 5টি সংখ্যার গড় দেওয়া আছে 32, তাহলে আমার সংখ্যাগুলোর সমষ্টি কত পাবো? সংখ্যাগুলোর সমষ্টি এই ক্ষেত্রে আমরা সমষ্টি কত পাবো? দেখো এই ক্ষেত্রে আমরা সমষ্টি বের করছি। এই ক্ষেত্রে দেখো আমার সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু কি পাবো? যদি আর গুণন করো গড় ইন্টু মোট সংখ্যা, তাহলে আমার গড় কত দেওয়া আছে? 32, আর মোট সংখ্যা কয়টা? 5টা, যদি গুণ করো, গুণ করলে আসে 160 আসে, 160 আসে। তার মানে এখানে আমরা 3টি সংখ্যার সমষ্টি পেলাম 54, 5টি সংখ্যার সমষ্টি পেলাম 160। তাহলে দেখো এটা 3 আর এখানে 5, তাহলে 3 আর 5 যোগ করলে কত হবে? 8টা সংখ্যার সমষ্টি কত হবে? 54 যোগ হচ্ছে 160। তাহলে আমার গড় কত হবে? তাহলে গড় করতে হলে এখানে কত দ্বারা ভাগ করবো? যেহেতু মানে টোটাল হচ্ছে এখানে 5, 3 আর 5 যোগ করলে 8 হয়, তার মানে আমার 8 দ্বারা ভাগ করবো। 8 দ্বারা ভাগ করলে যা হবে তাই অ্যান্সার। আবার বলছি ভালো করে দেখো, আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে আমরা যদি আর গুণন করি, তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু কি পাবো? গড় গুণ মোট সংখ্যা পাবো, গড় গুণ মোট সংখ্যা পাবো। তাহলে 3টি সংখ্যার গড় কত বলা আছে? গড় বলা আছে 18, আর মোট সংখ্যা কয়টা? 3টা, তাহলে 54 আসে। 3টা সংখ্যার সমষ্টি হচ্ছে 54। একইভাবে 5টি সংখ্যার গড় দেওয়া আছে 32, তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো 5টা সংখ্যার সমষ্টি কত? 32 গুণ 5, তাহলে আমরা পেলাম 160। এবার 3 যোগ 5 সমান কত? 8। 8টি সংখ্যার সমষ্টি কত হবে? এইটা যোগ এইটা। 8টি সংখ্যার গড় কত হবে? তার মানে 8 দ্বারা ভাগ করবো। তার মানে আমার 54, আমরা যদি করি সেটা হলো যে 54 যোগ 160 যা হবে তাকে 8 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত আসে? দেখো 26.75 আসে, মানে 26.75 আসে। তাহলে 26.75 ঘতে আসে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এই অঙ্কটা দেখো বলা আছে এত উপাত্তগুলোর গড় কত? এখানে উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলছে। গড় নির্ণয়, জাস্ট উপাত্তগুলো আমরা যোগ করবো। উপাত্তগুলো যোগ করবো। প্রথমে আছে কত? 8 আছে, 8 লিখলাম যোগ, এরপর আছে 15, 15 লিখলাম যোগ, 4 লিখলাম যোগ, 6 লিখলাম যোগ, 0 লিখলাম যোগ, তারপরে 4 লিখলাম যোগ, 10 লিখলাম যোগ 9। তাহলে আমরা ইকুয়াল কত পেয়েছি? 56 পেয়েছি। এবার কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে? 8 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আসে কত? 7 আসে। তার মানে সংখ্যাগুলোর গড় হচ্ছে 7, তার মানে ক অ্যান্সার। দেখো পরেরটা বলা আছে এত সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? দেখো এখানে এই অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, তাহলে এর গড় আমরা কিভাবে বের করবো? সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা করবো। তাহলে গড় নির্ণয় কি করবো? সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা করবো। তাহলে সংখ্যাগুলোর আমরা সমষ্টি করবো, তার মানে 9 যোগ 17 যোগ 11 যোগ 20 যোগ 19 যোগ 10 যোগ 15 যোগ 12 যোগ 13। দেখো আমরা সংখ্যাগুলোর সমষ্টি বের করছি, 126 আসছে। মোট সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে ভাগ দিব কয় দ্বারা? 9 দ্বারা। ভাগ 9 সমান আসে কত? 14, তার মানে অ্যান্সার হচ্ছে 14।
একইভাবে এই অঙ্কটা করতে পারবা যে বলা আছে সংখ্যা নম্বরগুলোর গড় কত, এগুলো যোগ করবা, যোগ করে যতটা নাম্বার আছে তত দিয়ে ভাগ করবা। এরপরে দেখো এই অঙ্কটায় বলা আছে এত নম্বরগুলোর গড় কত, দেখো তুমি অনায়াসে পারবা, নিজে নিজে চেষ্টা করো তাহলে পারবা। এরপরে দেখো বলা আছে আষাঢ় মাসে প্রথম 6 দিন বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো, উপাত্তর গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, যেহেতু দশমিক আছে তাহলে আমরা এটা করি 6.9 দেওয়া আছে, তারপরে এরপরে যোগ লিখবো, মানে আমরা এই উপাত্তগুলো কি করবো, যোগ করবো, যোগ করে টোটাল উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করবো, তাহলে গড় চলে আসবে 6.9 যোগ 5.5 যোগ 6.1 যোগ 4.7 যোগ 6.3 যোগ 4.7 আমরা যোগ করলাম, যোগ করলে আসে 34.2। এবার আমরা যদি কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে ভাগ করবো কয় দিয়ে, 6 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা ভাগ করলাম 6 দিয়ে, ইকুয়াল টু 6 ভাগ 6 দিলাম, দিলে আমার আসে কত 5.7 আসে, তার মানে 5.7 আছে ঘতে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ঘ। দেখো অনেক মজার অঙ্কগুলা। এরপরের অঙ্কটা দেখো, সেটা হচ্ছে যে এত উপাত্তগুলোর গাণিতিক গড়, আশা করি পারবা। এরপরের অঙ্কটায় বলা আছে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল এত, তাপমাত্রাগুলো গড় কত ছিল, বলা আছে গড় তাপমাত্রা কত ছিল, তাহলে এই তাপমাত্রাগুলো যোগ করবা, যোগ করে যতটা উপাত্ত আছে তত দিয়ে ভাগ করবা, ভাগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো এর পরেরটা বলা আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, বলা আছে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় কোনটি। দেখো মধ্যবিন্দু বের করতে হবে, তাহলে আমরা এইটার মধ্যবিন্দু বের করবো কেমনে, মধ্যবিন্দু বের করবো 56 যোগ 60, তাহলে ভাগ 2 দিব, ভাগ 2 দিব, তাহলে কত আসে দেখো তো 58 আসে, তার মানে এটার মধ্যবিন্দু হচ্ছে 58 লিখলাম। এবার এই শ্রেণীর মধ্যবিন্দু বের করবো, মধ্যবিন্দু কিভাবে বের করবো, 61 যোগ 65, এবার ভাগ 2 দিব, দিলে কত আসে 63 আসে, তারপরে আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু পেলাম হচ্ছে 63, এই শ্রেণীর মধ্যবিন্দু আমরা পাবো হচ্ছে দেখো 68, এই শ্রেণীর মধ্যবিন্দু পাবো হচ্ছে 73। তুমি যদি এইটা আর এটা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি এর মধ্যবিন্দু পেয়ে যাবে। মধ্যবিন্দু পাওয়ার পরে এখন বলা আছে মধ্যবিন্দুগুলোর গড় কত, তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা করবো, তাহলে আমরা লিখি সেটা হলো যে 58 যোগ 63 যোগ 68 যোগ 73। আমরা এই সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করার পরে এবার কয়টা সংখ্যা, 1 2 3 4টা, তাহলে 4 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত আসে, হচ্ছে 65.5 আসে, তার মানে 65.5 আছে কততে, ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো প্রদত্ত সারণীর গড় কত, দেখো প্রদত্ত সারণীর গড় বের করতে হবে। তো এখানে কিন্তু প্রাপ্ত নম্বর এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে, মানে প্রাপ্ত নম্বর বলতে এখানে xi দেওয়া আছে আর fi দেওয়া আছে। আমার xi প্রাপ্ত নাম্বার বলতে xi, আর গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, fi দ্বারা প্রকাশ করি। তাহলে আমার প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এরপর fi আর xi গুণ করবো, তার মানে আমার এখানে উপরেই লিখলাম, নিচে লিখলাম না, fi গুণ xi কিভাবে হবে, এইটার এটা গুণ করবো, গুণ করে আমরা লিখি সেটা হলো 55 গুণ 4, 55 গুণ যদি 4 করি তাহলে আসে 220, তার মানে আমরা এটা পাবো 220। এবার 6 গুণ 6 36 360 পাবো, এরপর 65 গুণ 5, 65 গুণ 5 সমান পাবো হচ্ছে 325 পাবো, 325 পাবো, 3 7 21 210 পাবো, এক্ষেত্রে 150 পাবো। তার মানে এই লাইনটা হচ্ছে আমার fi xi, কি এই লাইনটা কি fi xi। তো আমরা গাণিতিক গড়ের সূত্র কি জানি, গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi ভাগ হচ্ছে n, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তার মানে আমার এই fi xi টোটালটা যোগ করতে হবে, যোগ করে আমার টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যোগ করবো ক্যালকুলেটর দিয়ে। তাহলে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করি, দেখো সেটা কি পাবো, সেটা হলো 220 যোগ 360 যোগ 325 যোগ 210 যোগ 150। দেখো আমরা সংখ্যাগুলো যোগ করেছি, যোগ করলে আমার কত আসে, হচ্ছে 1265 আসে। একে আমরা ভাগ করবো কত দ্বারা, দেখো ছাত্র সংখ্যা আছে টোটাল 20, তাহলে আমরা 20 দ্বারা ভাগ করবো, তার মানে ভাগ 20 সমান আসে কত, আসে হচ্ছে 63.25, 63.25 কিন্তু আছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে 74 এর অ্যান্সার হচ্ছে খ।